বিএনপি কখনোই আওয়ামী লীগ হবে না, বরং জামাত আওয়ামী লীগ হবে, কারণ জামাতের একটা এরকম অতীত ইতিহাস আছে। বিএনপি আসলে আওয়ামী লীগ হবে না। বিএনপি হবে, কেন হবে না? বিএনপি আওয়ামী লীগের মতো শক্তিশালী স্বৈরশাসক হতে পারবে না। আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করতে পারবে, কিন্তু আওয়ামী লীগের মতো এত শক্তিশালী হতে পারবে না। এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন যে সংসদে আমাদেরকে মনে হয় আমরা হচ্ছে এই বিএনপি জামাত আর ওই সরকারি দল হচ্ছে আওয়ামী লীগের মতো। কেন এটা বলেছেন আপনি একটু চিন্তা করে দেখেন। আওয়ামী লীগের রাজনীতি কি কেমন ছিল সংসদে? আওয়ামী লীগের রাজনীতি ছিল সংসদে বিরোধী দলকে শুধু রাজাকার রাজাকার রাজাকার, মানে ৭১কে টেনে নিয়ে এসে সার্বক্ষণিক দেশের কোনো সমস্যা নেই, কোনো কথা নাই, শুধুমাত্র বিরোধী দলকে এটা হচ্ছে বিএনপিকে রাজাকারের দোসর, জামাতকে রাজাকার, তারপর জিয়াউর রহমান সাহেবকে হচ্ছে স্বাধীনতার থেকে বাতিল করে দিচ্ছে, এই রাজনীতি ছিল। আজকে আমরা সংসদে কি দেখি? আমরা সংসদে সেম রাজনীতি দেখি। আমরা সেই আওয়ামী লীগের যে ন্যারেটিভগুলো, যে ট্যাগিং এর রাজনীতি, যে শব্দের রাজনীতি, এই শব্দের রাজনীতিগুলো আমরা সেম সংসদে এখন দেখি। আমরা সংসদে আগে দেখতাম শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে তেলামি দেখতাম। বর্তমান সংসদেও সেম একই পরিবার, ভিন্ন একটা পরিবারকে তেলামি ছাড়া। আপনি দেখেছেন এই লুৎফুর রহমান বাবর সাহেব একবার এই দিয়েছেন বক্তব্য দিবে, তখন আমাদের স্পিকার বলেছেন আপনি বক্তব্য বলেছেন, আমি তো বক্তব্যের জন্য এই দিন নাই। স্পিকার কি বলেছেন? বলে যে প্রধানমন্ত্রী মানে সংসদ দলনেতা না থাকলে আপনারা কেউ বক্তব্য দিবেন না। তার মানে কি সবাই চায় হচ্ছে সংসদ দলনেতা মানে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার জন্য, কারণ ৫ মিনিট বক্তব্যের মধ্যে ৩টা মিনিট ওনাকে নিয়ে তেলামি করা যায়। এই যে পরিবার কেন্দ্রিক তেলামি, এই তেলামিটা এজন্যই ওনাদের যে আচরণ, এই আচরণটা আওয়ামী লীগের মতো। এবং কি তখন বিএনপি জামাতকে গালি দিত তোরা বিএনপি জামাত, আর এখন সেম বিএনপি জামাতকে বলে জামাত এনসিপি দোসর, এভাবে শব্দ ব্যবহার করে। তার মানে আওয়ামী লীগের যেই আচরণগুলো, সে আচরণগুলো বিএনপির মধ্যে এখন বিদ্যমান।